আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাকে দোয়ায় রোজা রমজানের দিনে সুস্থই আছি আলহামদুলিল্লাহ। অনেক অসুস্থ থাকি রোজার ভিতরে, তাও অনেক সুস্থ আছি আপনাদের দোয়ায়। এখন আমি একটু রান্না করতে যাব। এখন মুরগির মাংস রান্না করব। হলুদ, মরিচ, আদা, রসুন, লং, দারচিনি, এলাচ সব দিয়ে ভালো মতন আমি এখন একটু পানি দিয়ে কষাবো। পানি দিয়ে কষায়া ভালো মতন যখন কষানটা হবে তখন আমি মুরগিগুলা ছেড়ে দিব। মুরগিগুলা ভালো মতন কষাবো। সাথে আমি আলুও দিয়ে দিব, একসাথে আলু দিয়ে দিব। এখন দেশি মুরগি, আলুটা একসাথে দিলে একসাথে গইলা যায়, আর নাইলে আলুটা শক্ত হয়ে থাকে, ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তার জন্য আমি একসাথে দিয়ে দিছি। এখন কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আমি এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে লাড়াচাড়ি দিয়ে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম। আবার তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। এখন আমি রসুন পাতার ভর্তা বানাবো। বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, লাল সবুজ দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিলাম, সরিষা তেল দিয়ে দিলাম। ভালো মতন এখন ভাজবো। ভেজে লাল লাল হয়ে যাব, তেল ছেড়ে দিব। তারপরে আমি নামাই ফেলবো। নামাই ফেলে আমি ভর্তাটা বানিয়ে ফেলবো। এখনও আমারটা ভাজা হয় নাই। ভাজা হইলে আমি নামাই ফেলবো। ভাজা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো। নামাই দেখেন কালারটা কত সুন্দর। পেঁয়াজ যত বেশি দিবেন এটার ভিতরে এটা মজা হবে। পেঁয়াজ যত দিবেন ততই ভালো লাগে। এখন নামাই ফেললাম। এখন আমি ভাজিটা করব। ভাজিটা কি আপনারা জানেন? এটা আপনারা খান? আমার কাছে খুব ভালো পছন্দ। ভালো লাগলে জানাবেন। লাউর সুলকা, সিম, আলু, ধনিয়া পাতা দিয়া একটা ভাজি করব। দেখেন কি সুন্দর কালারটা দেখছেন, আর কি সুন্দর মাশাআল্লাহ, কুচিটা অনেক সুন্দর কুচি হয়েছে। এমন কুচি করছে, অনেক মিহিন করে কুচিটা করছে, ভালো লাগতেছে আমার, দেখছেন অনেক ভালো লাগতেছে। কালারটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটু ভর্তা করব। ওই ভর্তাটাই রসুন পাতার ভর্তা। দেখেন এখন কালিজিরার ভর্তা, বাদাম ভর্তা, 3 পদেরই ভর্তা করব। দেখেন ভর্তার কালারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। শুভ দুপুর, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখন রাত্রের জন্য আবার ডিম ভুনা করলাম। দেখেন কি আয়োজন করতেছি। রোজা বলেই অনেক কিছু রান্না করতে হয়, বারে বারে রান্না করতে হয়। আমরা কি করব বলেন? আমরা মেয়ে মানুষ, আমরা রান্না ছাড়া আর কিছু বুঝি না, আমাদের রান্না করতেই হবে। এখন ডিম ভুনা করতেছি। ডিম ভুনা করার পরে আরও কিছু দেখি আয়োজন করতে পারি কি না। ইফতারগুলা আয়োজন করতে হবে। এখন তো বিকেল কাছাকাছি হয়ে গেছে, ইফতারির সময় হয়ে যাবে। তার জন্য ইফতারি এখন আয়োজন করতেছি। ইফতারি আয়োজন না করলে আবার কে করব বলেন? এক হাতের কাজ, সবই আমার সামলাইতে হয়। এখন ইফতারিগুলো বাছতেছি। সব কিছু আয়োজন করে সব কিছু রেডি করে বসলাম। দেখেন সব কিছুই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আজকাল ইফতারি বানানোটাই সুন্দর হয়েছে। একা একা যা করি তাই ভালো, নিজেরটা নিজে ভালো না হলে ভালো কইতে হয়। কি করব? তার জন্য একা একাই কাজ করি। আমার তো মনে করেন যে মোবাইল ধরনের কেউই নাই, ভিডিও করার ধরার কেউই নেই, আমি একা। যদি কোনো খারাপ হয়, ভুল টুল হয়, তাও মনে কিছু করবেন না। একা তো বোকা হয়, একা মানুষই বোকা, বোকার মতনই কাজ করি বলেন। এক হাতটা ধরি, এক হাতটা ভিডিও করি, তাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়। আপনারা অনেক হেল্প করেন, না হইলে তো আমি আর করতে পারতাম না। আপনারা আমার পাশে আছেন, তার জন্য আমার ভিডিও অনেক সুন্দর হয়। আপনারা খুশি হন আমি ভিডিও দিলে, আমার তো ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।